বলিউডে ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর সিনেমা। নানা আলোচনা, সমালোচনা আর বিতর্ককে পাশ কাটিয়ে সিনেমাটি ইতিমধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। দর্শকদের উন্মাদনা আর হলভর্তি শোর মধ্যে যখন সাফল্যের উৎসব চলছে, ঠিক তখনই আন্তর্জাতিক অঙ্গনে বড় ধাক্কার মুখে পড়েছে বহুল আলোচিত সিনেমাটি। বিশ্বের বহু দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশে ধুরন্ধরের প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে এখনও সিনেমাটি মুক্তি পায়নি। ফলে এই অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় দর্শক বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, সিনেমাটিতে পাকিস্তান বিরোধী বার্তা রয়েছে এমন অভিযোগের কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সেন্সর বোর্ড সিনেমাটিকে অনুমোদন দেয়নি। যদিও নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান পরিষ্কার করেনি। এই নীরবতায় সিনেমাটিকে ঘিরে কৌতূহল ও বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। সিনেমাটির প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে ধুরন্ধর মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, কারণ এ অঞ্চল হিন্দি সিনেমার অন্যতম বড় বাজার এবং এখানে বসবাস করেন বিপুল সংখ্যক ভারতীয় প্রবাসী দর্শক। কিন্তু একের পর এক আলোচনা ও প্রচেষ্টা সত্ত্বেও কোনো দেশই আপাতত নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়নি। তবে বলিউডের জন্য এ অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও ফাইটার, স্কাইফোর্স, দ্য ডিপ্লোম্যাট, আর্টিকেল 370, টাইগার 3 এবং কাশ্মীর ফাইলসের মতো একাধিক সিনেমা শুরুতে মধ্যপ্রাচ্যের কিছু দেশে মুক্তির অনুমতি পায়নি। পরে অবশ্য কয়েকটি দেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। যেমন ফাইটার পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেয়েছিল। সেই নজির দেখেই অনেকে আশা করছেন ধুরন্ধরের ক্ষেত্রেও পরিস্থিতি বদলাতে পারে। ধুরন্ধর সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন ও শিশু শিল্পী সারা অর্জুন সহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। শক্তিশালী কাস্ট, টানটান গল্প আর দেশাত্মবোধক আবহ সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে রেকর্ড গড়া বক্স অফিস সাফল্য, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি ও সেন্সর জটিলতায় আটকে যাওয়া মুক্তি। এই দুই বিপরীত বাস্তবতার মাঝেই এগিয়ে চলেছে ধুরন্ধর। এখন সিনেমা প্রেমীদের মনে একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের দরজা কি শেষ পর্যন্ত খুলবে, নাকি এই নিষেধাজ্ঞাই থাকবে ধুরন্ধরের সাফল্যের গল্পের সবচেয়ে বড় বিতর্কিত অধ্যায়?